আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ, আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে তৃতীয় বিশ্বযুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব মার্কিন হামলার জবাবে পাল্টা আক্রমণ ইরানের। কুয়েত এবং বাহরাইনকে লক্ষ্য করে ইরান 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা এক এক করে গুড়িয়ে দিচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এদিকে কুয়েতের কাছে $2 বিলিয়ন অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে যুদ্ধের সময় ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত উপসাগরীয় দেশগুলোর মধ্যে একটি কুয়েত। এই দেশটির কাছে এবার $2 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কাজই হচ্ছে তারা মুসলিম দেশগুলো একে অপরের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে তারপর অস্ত্রের ব্যবসা করা। এর আগে সৌদি আরবের কাছে তারা $10 বিলিয়ন অস্ত্র বিক্রি করেছে। তারপর সংযুক্ত আরব আমিরাতের কাছে করেছে $7 বিলিয়ন। এবার কুয়েতের কাছে $2 বিলিয়ন অস্ত্র বিক্রি করল যুক্তরাষ্ট্র। জানাবো ইরানের রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা। ইরানের দক্ষিণ অঞ্চলে রাডার স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। আজ এই হামলার কথা জানায় তারা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে যে ইরানের 4টি ড্রোন তারা ভূপাতিত করেছে। ড্রোনগুলো হরমুজ প্রণালী দিয়ে এসেছিল এবং সেগুলো আক্রমণ করার চেষ্টা করেছিল। এরপর জানাবো $24 বিলিয়ন জট চুক্তি না হলে বড় যুদ্ধের হুঁশিয়ারি ইরানের। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি বর্তমানে $2,400 কোটি বাজেয়াপ্ত ইরানি সম্পদ ছাড় দেওয়ার উপর ঝুলে আছে। আজ সিএনএনকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তা এবং সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ মুস্তফা খামেনির সামরিক উপদেষ্টা মোহসিন রেজা এই তথ্য নিশ্চিত করেছেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লড়াই পুনরায় আরম্ভ হলে যুক্তরাষ্ট্র একটি অন্ধকার সুড়ঙ্গে প্রবেশ করবে। এবং সর্বশেষ জানাবো যমুনা সেতুর উপর 2 বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত 1। যমুনা সেতুর উপর 2 বাসের ব্যাপক সংঘর্ষে একজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে 5 থেকে 7 জন। দুর্ঘটনার পর সেতুর ঢাকামুখী লেন যান চলাচল বন্ধ হয়ে দুই পাড়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, সংবাদটি দেখতে দেখতে আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে রয়েছেন সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইরানের রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা। ইরানের দক্ষিণ অঞ্চলে রাডার স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। আজ এই হামলার কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা মূলত নতুন করে ইরানের এই রাডার স্থাপনায় হামলা চালিয়ে যেখান থেকে ইরান সবকিছু কন্ট্রোল করে সেটিকে ধ্বংসস্তূপে পরিণত করে তারপর মূলত মধ্যপ্রাচ্য জুড়ে একটি একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে চায়। তাদের উদ্দেশ্যই হচ্ছে যে তারা আগামীতে এমন কিছু করতে চাইছে যেগুলো আসলে কোনোভাবে গ্রহণযোগ্য নয়। মূলত ইরানকে শায়েস্তা করার জন্য মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম আসলে শুরু হয়েছে। মোট কথা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা যে ধরনের আসলে কার্যক্রম শুরু করেছে সে কার্যক্রম থেকে বেরিয়ে যাওয়ার মধ্য দিয়ে মূলত মুসলিমদেরকে এখনই
বড় ধরনের কার্যক্রম শুরু করা উচিত। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা যে ধরনের কার্যক্রম শুরু করেছে, মুসলিমদের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তারা যে সন্ত্রাসী কার্যক্রমগুলো শুরু করেছে সেগুলো আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তাই মুসলিমদের এখনই এই জায়নবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে একজোট হতে হবে। যদি সেটা না পারা যায়, ভবিষ্যতে মুসলিমদের জন্য অনেক বড় ধরনের বিপর্যয় অপেক্ষা করছে। কারণ তারা মুসলিম হিসেবে আমরা যে রাষ্ট্রগুলো রয়েছি সেগুলোকে তারা ধূলিসাৎ করে দেওয়ার জন্য পুরোদমে প্রস্তুতি নিতে শুরু করেছে। মূলত এই দখলদার সন্ত্রাসীদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া উচিত নয়, কারণ তারা মুসলিমদেরকে যেখানেই পেয়েছে সেখানেই কতল করেছে। তাই তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে এখনই জেগে উঠতে হবে এবং দখলদারদের বিরুদ্ধে আমাদের পৃথিবীর ইতিহাসে সবথেকে এক বিপর্যয়কর পরিস্থিতি যে সৃষ্টি হয়েছে তার জন্য সবাইকে এখনই এই বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। এটি আমাদের সবার জন্য অনেক বড় ধরনের এক বিপর্যয়কর অধ্যায় হিসেবে দাঁড়িয়েছে। আমরা দখলদার জায়নবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে সবথেকে বড় কার্যক্রম আমরা শুরু করব। $24 বিলিয়ন জট চুক্তি না হলে বড় যুদ্ধের হুঁশিয়ারি ইরানের। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির বর্তমানে $2400 কোটি বাজে ইরানি সম্পদ ছাড় দেওয়ার উপর ঝুলে রয়েছে। আজ সিএনএনকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান যে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে লড়াই পুনরারম্ভ হলে যুক্তরাষ্ট্র একটি অন্ধকার সুড়ঙ্গে প্রবেশ করবে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে ইরানের বিরুদ্ধে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো শুরু করেছে সেগুলো ইরান কখনোই মেনে নেবে না। তাই ইরান এই মার্কিন যুক্তরাষ্ট্রের এই হামলাকে প্রতিহত করার মধ্য দিয়ে মূলত নিজেদেরকে এক ধাপ অনন্য শিখরে এগিয়ে নিয়ে যাচ্ছে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা যে ধরনের মূলত সমস্যাগুলো সৃষ্টি করেছে সেই সমস্যাগুলো পৃথিবীর ইতিহাসে সবথেকে এক ভয়াবহ বিপর্যয়কর অধ্যায়ের মধ্যে তারা পড়েছে। সুতরাং তারা আসলে এখন আর ইরানের হাত থেকে কোনোভাবেই রক্ষা পাচ্ছে না। তাদেরকে যেখানেই পাওয়া যাচ্ছে সেখানেই তাদেরকে একদম ধূলিসাৎ করছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি ধসে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারাই এখন যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাচ্ছে, কারণ তারা ইতিমধ্যে উল্লেখ করেছে যে তারা এই যুদ্ধ আসলে করতে চাচ্ছে না। এ অবস্থায় তারা আসলে পুরোদমে ইরানের কাছে ধরাশায়ী হচ্ছে। মার্কিন হামলার জবাবে পাল্টা আক্রমণ ইরানের। কুয়েত এবং বাহরাইনকে লক্ষ্য করে ইরান 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। হরমুজ প্রণালীর দিকে ধেয়ে আসা ইরানের আক্রমণাত্মক ড্রোন ভূপাতিত করা এবং ইরানি রাডার সাইটগুলোতে মার্কিন সামরিক বাহিনীর হামলার মাত্র কয়েক ঘন্টার পরই ইরান এই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করে। সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়েছে যে প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে যে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে 6টি মাঝ আকাশেই প্রতিহত করা হয়েছে এবং সপ্তম ক্ষেপণাস্ত্রটি তার নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র যতই মিথ্যাচার করুক না কেন, প্রকৃতপক্ষে ইরানের প্রতিটি হামলায় টার্গেটে লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত এনেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা পুরোপুরি ইরানের এই হামলায় ধরাশায়ী হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এখন তারা যতই মিথ্যাচার করুক না কেন, তারা ইরানের হামলায় কোনো ক্ষতিগ্রস্ত হয়নি, কিন্তু প্রকৃতপক্ষে তারা ইরানের প্রতিটি হামলায় খুবই ভয়াবহভাবে বিপর্যয়ের মধ্যে পড়েছে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে ইরানের বিরুদ্ধে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম তারা শুরু করেছিল, এদের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো একদম ধূলিসাৎ করে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এ কারণে যুক্তরাষ্ট্র এখন পুরোপুরি ধরাশায়ী হয়ে পড়েছে। তারা এখন চাইলেও ইরানের বিরুদ্ধে কোনো শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। একটি হামলা চালালে ইরান সাথে সাথে পাল্টা হামলা চালিয়ে তাদেরকে জবাব দিয়ে দিচ্ছে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের এক ভয়াবহ বিপর্যয়ের লক্ষণ হিসেবে পুরো বিশ্বজুড়ে বিবেচিত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা কল্পনা করতে পারেনি যে ইরান আসলে তাদের উপর কোন বড় ধরনের অত্যাচার শুরু করবে, কারণ তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে। তারা আসলে কোনো কিছুই করতে পারেনি, পুরোপুরি তারা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। বর্তমান সময় ইরান হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে বড় সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হয়েছে। তাই ইরানের সামনে তারা কোনোভাবেই নিজেদেরকে যুদ্ধে জয়লাভ করতে পারছে না যুক্তরাষ্ট্র।
কুয়েতের কাছে $2 বিলিয়ন অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে যুদ্ধের সময় ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত উপসাগরীয় দেশগুলোর মধ্যে একটি হচ্ছে কুয়েত। দেশটির কাছে আবারও $1.98 বিলিয়ন সমরাস্ত্র বিক্রি করছে মার্কিন যুক্তরাষ্ট্র। মূলত যুক্তরাষ্ট্রের টার্গেট হচ্ছে যে তারা এসব রাষ্ট্রগুলো কাছে আসলে নতুন করে তারা সমরাস্ত্র বিক্রি করার মধ্য দিয়ে মূলত তারা এমন কিছু করতে চাইছে যে সারা বিশ্বের বুকে তারা নতুন বড় ধরনের এক সমস্যার সৃষ্টি করতে চাইছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে তারা মূলত এই রাষ্ট্রগুলোর উপর এমনভাবে তারা আক্রমণ চালাতে চায় যাতে করে ভবিষ্যতে এই রাষ্ট্রগুলো কখনোই আর ঘুরে দাঁড়াতে না পারে। এজন্য ইরানের উপর আক্রমণ চালিয়ে মূলত এখন তারা নতুন করে প্রতিশোধ নিতে চাইছে। মূলত কুয়েতের মতো এই রাষ্ট্রগুলোর উপর নতুন করে ইরান এই সব অস্ত্রশস্ত্র বিক্রি করার মধ্য দিয়ে মূলত নিজেকে জাহির করার চেষ্টা করছে খুব ভালো হিসেবে। কিন্তু প্রকৃতপক্ষে ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই তিনি আসলে কোনো কিছু করতে পারবেন না, কারণ তিনি আসলে পৃথিবীর সবথেকে নিকৃষ্ট এক সন্ত্রাসী প্রেসিডেন্ট। কারণ তিনি শুরু থেকে ইরানের বিরুদ্ধে যেসব সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছেন সেই কার্যক্রম আসলে কোনোভাবেই মেনে নেয়ার নয়। কুয়েতের কাছে অস্ত্র বিক্রি করে মূলত মুসলিম রাষ্ট্রগুলোকে একটির বিরুদ্ধে আরেকটিকে যুদ্ধে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে সন্ত্রাসী ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তিনি যতই চেষ্টা করেন না কেন তার শেষ পর্যন্ত আসলে কোনো কিছুই তার কাজ হবে না বলে এমন তথ্য সামনে এসেছে।